আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকে যাদের ছবি দেখছো এরা আমার সব কলিগ স্কুলের। হ্যাঁ, ঈদের দিন আসতে পারেনি ওরা, সরি। ঈদের এক সপ্তাহ পরে ওদের কোনো এক স্যাটারডেতে নেমন্তন্ন করেছিলাম বাড়িতে। তো সেদিনকে ওরা এসছিল আমার বাড়িতে উইথ ফ্যামিলি। তো সেদিনকে আমি প্রচণ্ড ব্যস্ত বলতে পারো আর আনন্দিত বলতে পারো, খুশিতে ছিলাম, আনন্দে ছিলাম, যে যার ফলে কি হয়েছে, ভিডিও আমি একদমই করতে পারিনি সেদিনকে, সময়টা পেয়ে উঠিনি। তো সেই কারণে আমি জাস্ট এদের কি করলাম, ছবিগুলো যে তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এরা আমার বন্ধু বলতে পারো, মানে শুধু আমার নয়, আমরা আমাদের বন্ধু বলতে পারো, কলিগ তো নিশ্চয়ই, কলিগের সাথে কিন্তু বড্ড বেশি বন্ধুত্ব আমাদের, মানে এমন অনেক কথা আছে যেগুলো এদের সাথে শেয়ার, মানে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করে কি বলবো, খুব শান্তি পাই। ঠিক আছে, তো চলো এবার ভিডিওর আগে যাওয়া যাক। আজকে যে ভিডিওটা এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার গাছগুলোকে নিয়ে। তো অনেক দিন ধরে নতুন গাছ আনবো করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না নার্সারিতে। তো সেই কারণে তো আমি কি করলাম, একসাথে 4টে গাছ আমি কিনে এনেছি। সেগুলোকে আমি এখন বড় পটে ট্রান্সফার করব। সময় একদম হচ্ছিল না, তাই দেখতে পাচ্ছ যে রাতের দিকেই আমি কাজটা করেছি, সমস্ত কাজগুলো সেরে। কেননা দিনের বেলা আমি কদিন ধরে একদমই সময় পাচ্ছিলাম না। একটা কাগজ ফুল গাছ এনেছি, পিচ কালার টাইপের, আর একটা কামিনী ফুল গাছ এনেছি, আর নিয়েছি 2টো গোলাপ ফুল গাছ। তো প্রথমে দেখো আমি ওই যে ইয়েগুলো আছে নিচে, যে মানে একটা কন্টেনার মতো, কন্টেনার ঠিক নয়, একটা পুটলি যাকে বলে, সেটার মধ্যে আর কি এগুলো দেওয়া ছিল। আর আমার ছাতে এই টবটা রাখা ছিল, ছাতের এই টবের মধ্যে মাটি রাখা ছিল অনেকটা। তো কিছুটা মাটি আমার দরকার বলে ওপর থেকে আমি টবটা নিয়ে এসেছিলাম। এই টবটাতে আগে এমনি সেরকম কিছু ছিল না, এমনি ফাঁকাই রাখা ছিল অনেক দিন ধরে। সেই কারণে তো প্রথমে এভাবে আর কি মাটিগুলো খুঁড়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে খুরপি দিয়ে মাটিটা খুঁড়ে কিছুটা জায়গা করে নিয়েছি। আর এটা হচ্ছে বসাবার সার, মানে গাছ বসাবার। এটা আমি গড়িহাট থেকেই গাছগুলো সেদিনকে কিনে এনেছিলাম। তো ওই দাদার কাছ থেকেই, যে দাদার থেকে নিয়েছিলাম, ওই দাদার কাছ থেকে এই সারটা নিয়ে এসেছিলাম। উনি নিজে থেকেই দিয়ে দেয়। অনেকেই হয়তো গড়িহাটে থেকে তোমরা কেনো গাছ, তো যারা কেনো তারা খুব ভালো করেই জানো ওই দাদার কাছে কিন্তু মানে বসাবার সারটা পাওয়া যায়। তো টাইপ অফ কম্পোস্ট সার আমার যেটা মনে হয়, ওটা দিয়ে তারপরে কিন্তু আর চেষ্টা করবে শিকড়গুলো যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। হ্যাঁ, গাছটা ভীষণ নাজুক একটা জিনিস। আর আর সত্যি কথা, একটা কথাতেই আছে যে যারা গাছ আর বাচ্চা বলে ভালোবাসে তাদের মন খুব সুন্দর হয় বা খুব ভালো হয়। তো জানি না আমার মন কেমন, কিন্তু আমি গাছ আর বাচ্চা দুটোই খুব ভালোবাসি। তো গাছ ছাড়া আমি কিন্তু এক মুহূর্ত থাকতে পারি না। দেখো আরেকটা গাছও বসিয়ে নিচ্ছি। এই টবটাও কিন্তু আমার রাখা ছিল, এটাও খালি পড়েছিল অনেক দিন ধরে। বললাম যে আগের কটা টব আমার খালি খালি ছিল, তো সেই কারণে গাছগুলো আমি কয়েকটা কিনে এনে এর মধ্যে বসাচ্ছি। ঠিক আছে, তো এটা দেখো, এটা হচ্ছে কামিনী ফুল গাছ। এটা আমাকে দোকানদার যিনি, উনি বললেন যে গাছটা, আমি অ্যাকচুয়ালি একটু লতানো গাছ খুঁজছিলাম, তো এটা আমাকে বললেন যে যদি তুমি গাছের মানে আগাটা, মাথাটা যদি না কাটো তাহলে কিন্তু এটা লতিয়ে উঠবে। তো সেই কারণে আগে গাছগুলো লাগিয়ে নিই, গাছগুলো আগে বেঁচে যাক ভালোভাবে। আর মোটামুটি বলতে নেই, আমার হাতে কিন্তু গাছ খুব খারাপ হয় না। আর একটা সময় ছিল আমার ছাদে, তোমাদের সাথে তখন আমি ভিডিও করতাম না, সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো ছাদে কিন্তু আমার প্রচুর গোলাপ গাছ ছিল, মানে প্রায় 17-18টার মতো, শুধু গোলাপ গাছ। আমার গোলাপ গাছ খুব পছন্দের। তো কোনো কারণে ওগুলো রাখতে পারিনি আমি।
তো যাই হোক, তো দেখো আরেকটা টবও বের করে নিয়েছি আমি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজগুলো করছিলাম। আর এর মধ্যে আমি যে একটা হাজারি গোলাপ এনেছি, একটা বড় গোলাপ, একটা হাজারি গোলাপ এনেছি। আর এই সময় না গোলাপ গাছগুলো কিন্তু একদম পাওয়া যায় না, যেহেতু গরমটা অতিরিক্ত বেশি পড়ে গেছে সেই কারণে। তো দেখো এক্সট্রা মাটিটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর বাড়িতে আমার এক্সট্রা বেশ কিছু টব থাকে, যেগুলো ছোট টব, মানে ওগুলোতে ভালোভাবে গাছ লাগালে হয় না, সেই টবগুলোতে আমি মাটিগুলো রেখে দিই। আচ্ছা, এইটা দেখো ঘাসের, এই আর্টিফিশিয়াল ঘাসগুলো তো আমার বাড়িতে প্রচুরই পাবে। তো এই ঘাসটাকে আমি ওই যে নিচে যে হোলটা থাকে তার উপরে দিয়ে দিয়েছি, যেহেতু এইটা থেকে কিন্তু জলটা ইজিলি বেরিয়ে যায়। হ্যাঁ, এই ঘাসগুলোতে এরকম সিস্টেম করা আছে, জল জমতে দেয় না। তো সেই কারণে ওটাই, হাতের কাছে কিছু পাচ্ছিলাম না যে ইটের কিছু দেবো বা কিছু। তোমরা তো জানো ফ্ল্যাটের এখন এরকমই অবস্থা যে এইগুলো খুব চট করে পাওয়া যায় না। ইভেন এমনও দিন গেছে আমি মাটি পর্যন্ত কিনে নিয়ে এসেছি, মানে গাছ লাগাবার জন্যে। সত্যি এক এক সময় ভাবি তাই, যে আমার বাপের বাড়িতে মানে রীতিমতো উঠোন টুঠোন সব ছিল, এখন তো আর নেই। এখন ভাই বাড়ি বানিয়ে ফেলেছে ওতেই। তো মানে যখন আমি ছোট ছিলাম, আমার ছোটবেলা থেকেই গাছের শখ মারাত্মক, তো তখন উঠোনে গাছ লাগাতাম। যাই হোক, এখানে এসে আমি শ্বশুরবাড়িতে রীতিমতো মাটি কিনে এনে গাছ লাগাতে হয় আমাকে। তো দেখো এই গাছেও কিন্তু আমি সারটা দিয়ে দিলাম, যেটা বসানোর সার। হ্যাঁ, ওটা কিন্তু আমি দিয়ে একে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে হাজারি গোলাপ। এটা একটু পিচ টাইপের, একটু একটু পিচ পিচ টাইপের, মানে 2-3 রকম কালার মেলানো রয়েছে গাছটাতে। তো এটা আমি করে দিলাম। আরেকটা গোলাপ গাছও কিনেছি, যেটা একটু বড় গোলাপ, ওটা পিঙ্ক কালারের, খুব হালকা পিঙ্কও না, ডিপ পিঙ্কও না, মাঝামাঝি একটা কালারের মধ্যে রয়েছে। আচ্ছা, এই দেখো এই কালারের গাছটা, ঠিক আছে, মানে ডিপ একদম অরেঞ্জ টাইপের একটা কালার, খুব সুন্দর কালারটা। আচ্ছা দেখো গাছের এই যে ফুলগুলো দেখছো, যেগুলো শুকিয়ে এসছে, ওগুলো আমি কেটে দেবো। হ্যাঁ, কেননা ওই হলুদ পাতাগুলো বলো, ওগুলো না কেটে দিলে না গাছের স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে না। আর গাছের সুন্দর ফুল পেতে হলে গাছকেও কিন্তু স্বাস্থ্যবান বানাতে হবে, তাই তো? যেমন আমরা সুস্থ থাকি, সেরকমভাবে গাছকেও সুস্থ রাখতে হবে। আর দেখো আমি ওই ফুলগুলো কিন্তু আমি আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, অনেকেই হয়তো জানো যারা গাছ লাগাতে ভালোবাসো বা গাছ পরিচর্যা করতে ভালোবাসো, যখনই কোনো ফুল, মানে গোলাপ ফুল বা যে কোনো ফুল ফুটে যাওয়ার পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে, আচ্ছা এইটা দেখো আমি একটু বলছি কথাটা, এইটা দেখো আমি কাটলাম না, যেহেতু এর মধ্যে কুড়িটা রয়েছে, বড় একটা কুড়ি রয়েছে, ওইটা কাটতে আমার খুব মায়া হয়েছে। পাশের ফুলটা শুকিয়ে গেছে, আমি কেটে দিয়েছি। আচ্ছা, যখনই কোনো ফুল শুকিয়ে যাবে তখন কিন্তু ওই ফুল শুদ্ধ মাথাটা একটু কেটে দেবে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর বাড়ে, মানে বেশ একটা ঝোপ মতো হয়ে থাকে গাছটা। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগে। সেই কারণে ওই জন্য আমি সবসময় ম্যাক্সিমাম গাছের কি করি, আর যেহেতু আমার এখন আর ছাদে গাছ রাখি না, আমি ইয়েতে রাখি, আমার জালনাগুলোতে রাখি। তো সেই কারণে আমি কি করি, গাছগুলোকে বেশি বড় হতে দিই না, মানে আগাটাকে কেটে দিলে গাছটা একটু ঝোপ হয়ে, মানে বেটে মতো হয়ে থাকে। আচ্ছা, এই আরেকটা টব নিয়ে এসছি আমি ছাদ থেকে, তো ওটাকেও একটু মুছে পরিষ্কার করে নিলাম, কেননা ওই বড় যে পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে জালনাতে আমি রেখেছি পিঙ্ক কালারের যে রোজটা এনেছিলাম কিনে, সেইটা, তো ওইটা ওর মধ্যে, এই টপটার মধ্যে আমি লাগাবো, সেই কারণে। তো এটাকে ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার এইটাকেও কিন্তু পিঙ্ক কালারের রোজটাকেও কিন্তু আমি ওর মধ্যে বসিয়ে দেবো। কেমন? আমার গাছ লাগানো মোটামুটি হয়ে এসেছে, কাজটা করে ফেলেছি আমি অলরেডি। তো এটা আমার ভীষণ একটা প্রিয় কাজ। তোমরাও কিন্তু কমেন্টে তোমাদের কি প্রিয় কাজ বা তোমাদের কি হবি সেটা আমাকে অবশ্যই জানিও। আর চেষ্টা করো
অল্প হলেও নিজেদের জানলায় বা বারান্দায়, জানি জায়গার ভীষণ প্রবলেম আজকাল মানুষের, তো চেষ্টা করো 2-4টে হলেও গাছ নিজের জানলায় বা বারান্দায় একটু রাখার, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা সাথে থেকো, কেমন? আল্লাহ হাফেজ।